বন্ধুরা দেখো, ঘড়িতে বাজে রাত 1:20 আর এদিকে দেখো ইনি কি করছে। কি রে, কি করছিস তুই? কোথায় যাবি? হ্যাঁ, তোমরা এত বিশ্বাস করতে পারবে না, আমরা এখন দুর্গাপূজা দেখতে। তো আমরা এখন ঠাকুর দেখতে যাব রাত 2টোর সময়, ঠিক আছে? তার জন্য এই যে ডোনা এখন মুখে ফেস ওয়াশ করছে। চলো আমরা এখন রেডি হয়ে তারপর চুটকিতে রেডি হই নাকি? 1 2 3 চুটকি। তো বন্ধুরা এই যে ডোনা রেডি। আজকে ডোনার আউটফিটটা দেখে নাও, দেখি। আরে এই জায়গাটাও চেঞ্জ হয়ে গেল। তো ডোনা আজকে ক্রপ টপ আর ব্ল্যাক প্যান্ট পরেছে, আর এই যে আমরা হেলমেটও নিয়ে নিয়েছি, আর আমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো এখন কোথায় যাবো? ঠাকুর দেখতে। চলো তো চলো, এই যে দেখো 1:45 বাজে, 2 বাজে 10 মিনিট বাকি। চল 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 চল। ডোনার বাবাও রেডি, চলো ওর বাবাকে দেখাই। এই যে চলো যাওয়া যাকে। কুকুর ছুটে আসছিল, আগে বেরিয়েছিস কেন? চলো বন্ধুরা, ওই যে ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, অন্ধকার সব। চল 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 বেরা। দেখো রাস্তায় কত কুকুর, শুধু মানুষ দেখলেই ঘেউ ঘেউ করছে। আরে বন্ধুরা, এই কুকুরগুলো চিল্লাচ্ছে আর আমি অনেক ভয় পাচ্ছি। এখনো রেডো আসেনি। তো বন্ধুরা, শুধু কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল এতক্ষণ, এবার আমাদের চিনে এনেছে। আর ডোনাকে দেখো কেমন লাগছে। আর ডোনা এই যে ও ডগিদের মতন করছে, যাতে ডগিরা ওকে বন্ধু ভাবে। আর আমরা এখন ওয়েট করছি কখন দিদুন আসবে, তাই তো? চলো ওয়েট করা যাক, ওদিক দিয়ে আসবে। ও বাবা, এই যেখানে বসে রয়েছি টিপ গেছে উঠে, কি গরম বাবা। আবার টিপ করবে একটা? দাঁড়াও, আমার মেয়ে 2টো টিপ পড়েছে, ওর কাছে একটা টিপ। চলো মেয়ের কাছ দিয়ে একটা টিপ ধার করে পড়ি। প্রচুর ঘামছি আজকে, এত ঘামছি গরমে। ঠিক আছে চলো ওয়েট করি, এলে তারপরে। আর এদিকে ঘড়ির টাইম ঠিক করতে পারছি না, কি অবস্থা। ওই যে মামাই আসছে, চলো। আমরা চলে এসেছি, এবার গাড়ি রাখলো। এবার যাবো টালা পার্ক, যেখানে নাকি পয়সা দিয়ে ঠাকুর দেখতে হয়, তাই তো? টালা পার্কে, সেখানে এখন আমরা যাব বিনা পয়সায় রাতের বেলা। কত ভিড়, সে রাত 2:20 হয়ে গেছে, আর ভিড়টা দেখো তোমরা, এখনো ভিড় আছে। চলো এবার আমরা যাই। আর এই যে ইনি ঢঙ্গি মাসি। চলো এন্ট্রি। আরে কোনো ভিআইপি নেই, রাতের বেলা সবাই আমরাই ভিআইপি, সবাই আমরা ভিআইপি, আমরা ভিআইপি, ঠিক আছে? ভিআইপি। প্রত্যয় যাবার আগে দেখো রোডের ওপরে এই ঠাকুরটা দেখতে পেলাম, খুব সুন্দর প্যান্ডেল, যেরকম মায়ের মুখ অসাধারণ হয়েছে। আর পালকি করে মা আসছে, এখানে সব পালকি করে। তারপর এই যে দেখো এরকম করে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। সামনে দেখো মায়ের পাশেই হচ্ছে পালকি, এটা দেখা হলো পালকিতে করে মা এলো। তো তারপর চলে গেলাম আমরা টালা প্রত্যয়, যেটা খুবই নামকরা প্যান্ডেল। কিছুদিন আগেও এটা নিয়ে অনেক সংশয় তোমরা শুনেছো। তো লাইন শুরু রাত্রেবেলা 2:30টার সময় লাইন দিয়েছি, 2:30টারও আগে প্রায় 1 ঘন্টা লাইনের পর যা দেখেছি তোমাদেরকেও দেখাবো, তো দেখতে থাকো। প্রচুর লাইন। ভাই কটা বাজে? 2:30 বাজে, তো 2:30 পৌনে 3টে বাজে, বাট এখনো লাইন। তো লাইন দিতে দিতে এই ডান সাইডের দেখো দোকানগুলো এত ভালো লাগলো দেখে, মনে হচ্ছে বেশ বিদেশ বিদেশ ফিল হচ্ছে না? দোকানগুলো সত্যি অসাধারণ। সাইডের দোকানগুলো, এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান। পোস্ট করিয়ে রেখে আমরা চলে যাবো। টাটা মা, টাটা টাটা। আরে টাটা। দেখো 99 বছর পুজো, 25-এ 100 বছর পূর্ণ হবে। 15 বাজে, এখনো আমরা লাইন দিয়ে হাঁটছি, আর ডোনার পা ব্যথা হয়ে গেছে, তাই তো? চলো বন্ধুরা, আবার এটাই লাস্ট ঠাকুর। আজ আসবি না তো ঠাকুর দেখতে? মজা পাচ্ছিস? অনেক মজা পাচ্ছে ও, পেয়েছে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। এই বছরে টালা প্রত্যয়ের থিম হচ্ছে বিহীন, যেটা বলতে আমরা বোঝাই বিরহিত, বর্জিত কিছু। তো চলো তোমরা এবার প্যান্ডেলটা দেখো। অনেকে অনেক রকম মন্তব্য করছে, কেউ বলছে চাঁদের পাহাড়, স্বর্গ। তো তোমাদের কেমন লাগে বলো। এই ব্যাপারটা কি তোমরা যদি বোঝো কমেন্ট করো। আরে পুরো ওপরে উঠলাম পাহাড়ে এবারে। তো
প্যান্ডেলে এসে মনে হলো যে অনেকটা উঁচু, লাইনটা এর জন্যই হয়েছে কারণ এখানে এতটা উঁচু প্যাসেজ করেছে আর তার মধ্যে বেশি মানুষও যেতে পারবে না কারণ এগুলো তো কৃত্রিমভাবে তৈরি, সেই জন্যই এত লাইন। একজন বললো নাকি স্বর্গের দুয়ার, তাই তো বলছি চাঁদের পাহাড়, স্বর্গের দুয়ার, তাই তো বললো। রাত 2:30-র সময় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট লাইন দিয়ে আমরা যেটা দেখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় ভেতরটা পুরোটাই অন্ধকার, তো তোমরা কিছু বোঝার হলে অবশ্যই বোঝো, বলবো না। ভালোই লেগেছে আমাদের। আর দেখো ছবি অনুযায়ী ভিডিও মানে সেরকম ভালো উঠবে না। আর এই হচ্ছে আমাদের মা, মানে দুর্গা প্রতিমা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এখানে ক্যান্ডেলেরও কিছু শিখা দিয়েছে আর কি, সেগুলো সবই আর্টিফিশিয়াল। আর এই যে রিংয়ের মধ্যে এটাই হচ্ছে মা দুর্গা তার ছেলে মেয়েকে নিয়ে আর কি এখানে বিরাজ করছেন। তো দেখো চারিপাশটা পুরোই অন্ধকার। এখন আমার মেয়েটা গরমে ঘেমে গেছে। ঠিক আছে এই দিদিকে ছেড়ো না মা। তো এই জায়গাটা বেশ ভালো লাগলো, মনে হলো আর কি স্বর্গের রাস্তা। তো মোটামুটি দ্বিতীয়ার দিনে আমরা এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইন দিয়েছি। এবার তোমরাই বুঝতে পারছো ভেতরে কি আছে দেখালাম, আর অন্যদিন কতটা লাইন হবে। যা খাবি খাবো, দাঁড়া। তো এর পরের গন্তব্য হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার, যেটা আগের বছর রাম মন্দির হয়েছিল, এই বছরও বেশ ভালো হয়েছে। চলো তোমাদেরকে নিয়ে যাই। ফ্যাক্টরি দেখো, শুধু এখানে শুধু ডাব বিক্রি হয়। এবার আমরা যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ার। তো যাওয়ার পথে এই ঠাকুরটা দেখলাম, সত্যি খুবই সুন্দর, ছোট্ট প্যান্ডেলের মধ্যে ঠাকুরটা খুবই ভালো। তো চলো সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখা যাক। আর এখানে মেনলি এবারে ভালো হয়েছে যে লাইটিংটা বিভৎস করেছে। তো চলো লাইটিংয়ের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো একদমই লাইন ছিল না, যেটা সব থেকে ভালো লেগেছে। সত্যি কথা বলতে এত লাইন দিয়ে যদি এরকম ঠাকুর দেখতে হয় এত রাতে, তাহলে কেমন লাগবে, তাই না? তো এখন কিন্তু 3টে 3:30 বেজে গেছে। আর দেখো এই যে এই লাইটিংটাই মেন, এরকম গোল আর কি একটা পৃথিবী শেপের রাউন্ডের মধ্যে লাইটিং হচ্ছিল আর খুব সুন্দর সাউন্ড বাজছিল আর কি। যেই জিনিসগুলো দেখাচ্ছিল তার উপরেই সাউন্ডগুলো হচ্ছে। প্রথমে দেখাচ্ছে দেখো পৃথিবী, তারপরে চাঁদ, সূর্য, বাচ্চাদের মিকি মাউস থেকে শুরু করে সব কিছু এখানে আছে। প্রত্যেকটা বাচ্চার খুব ভালো লেগেছে। আর যতবার এই সাউন্ডগুলো দিয়ে হচ্ছে সত্যি অসাধারণ লেগেছে। এমনকি ভেতরে কিন্তু মহালয় যারা দেখেনি তাদের জন্য মহালয়। চলো সবার শেষে আই লাভ মাই ইন্ডিয়া দিয়ে তো দেখা যাক। এরপরে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। চলো ভেতরে ঢুকি। আমরা ঢুকছি, ভেতরেও কিছু আছে দেখা যাক। তো এদিকে দেখো ঠাকুরটা কিন্তু খুবই ভালো হয়েছে। এরপর ওপরে আর কি স্ক্রিন দিয়ে মহালয় চলবে সেটাই দেখাবে। তো তারপর এখানে দেখো মা দুর্গা কিভাবে মহিষাসুরকে বধ করেছিল, তো সেই যুদ্ধেরই কিছু ফুটেজ দেখাচ্ছে, তো যেটা একদম স্ক্রিনের মধ্যে ওপরে দেখাচ্ছে। বেশ ভালো লাগলো। অনেকেই তো আছে যে যারা সকালবেলা ঘুম থেকেও না উঠে আর কি মহালয়া দেখেনি, তো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হয়েছে। অনেকেই এখনকার দিনে, আগে যেমন আমরা যখন ছোট ছিলাম, এইদিকে দেখো শিব ঠাকুরের আর কি ভোলা মহেশ্বরের আবির্ভাব হলো। সত্যি সাউন্ডটা দিতে পারলাম না, বাট খুব ভালো লেগেছে। তো সবার এখন মহালয় দেখা হয়ে গেল। ভালোই লাগলো। এবার আমরা বেরিয়ে যাব। এখানটা বেশ ভালো হয়েছে, বেশি আটকায়নি, ভিড় হয়নি। হয়তো পুরো ভিড়ে ভিড়। তো তারপর পাশেই একটা ঠাকুর দেখলাম। তো ঠাকুরটা দেখার পর দেখো মনে হচ্ছে না যে আলো বেরিয়ে গেছে? তো হ্যাঁ, এখন একদমই ভোর হতে যায়, আলো বেরায়নি। মাইয়া হারিয়ে গেছিল, আমরা এখানে দাঁড়ালাম, আবার এই আসছে এখন। ওনার মন খারাপ, আজ থেকে পুজো শুরু হয়ে গেছে। চলো কলেজ স্কোয়ার, কলেজ স্কোয়ার দেখছি আমরা এখন কলেজ স্কোয়ারে ভিড় হয় না খুব বেশি, থিম করে না। দুর্গা ঠাকুর দেখবে কলেজ স্কয়ার, তারপর কাশী বসলেন, এইসব জায়গা খুবই ভালো হয়। তো এইবারে অত সেরকম থিম করে না এখন, কিন্তু দেখো দুর্গা মাকে কিন্তু অসাধারণ লাগে সত্যি। আর দেখো মোটামুটি প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর মায়ের মুখটা অসাধারণ, মায়ের মুখটা অসাধারণ। আমার মেয়েকে আবার বলছে বাসে বস।
কি হলো, এত ফাঁকা তাও ঢুকতে দেবে না? হয়ে গেল। কি, চলো এটা দেখি। আমার মেয়ে চলে যাচ্ছে। চলো, এটা খুব সুন্দর হয়েছে, বর্ণ পরিচয় বিদ্যাসাগর, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বঙ্কিমচন্দ্র। তো এটা বেশ ভালো লাগলো, বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের তো এখানে দেখো বাল্যবিবাহ স্টপ করা, মানে বাল্যবিবাহ প্রথা, তারপর সতীদাহ প্রথা, এরকম অনেক কিছু নিয়েই আর কি এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর। বাট প্রচুর ঘুরিয়ে ছেড়েছিল জানো তো। আমাদের এইখান থেকে বেরিয়ে হয়ে গেছিলো একটা সমস্যা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে পুরো উল্টো রাস্তায় চলে গেছিলাম, সামনে দিয়ে এমনি ফাঁকা ছিল, তাও সামনে দিয়ে ঢুকতে দিচ্ছিল না। তো দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই কালারফুল আর বেশ ভালো লাগছে। আর এখানে মায়ের মূর্তিও অনেক সুন্দর। আর এদিকে দেখো গায়ক, এখানে অনেকের ছবি এখানে দেওয়া রয়েছে। তো খুবই ভালো লেগেছে, আস্তে আস্তে ঘুরিয়ে সব কিছু কভার করার চেষ্টা করছি, বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা। চলো এবার আমরা বেরিয়ে যাই। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, অনেক সুন্দর। চলো, খুব সুন্দর প্যান্ডেলটা, বেশ ভালো লাগলো। আর মানে রং চঙে খুব সুন্দর, ঠাকুরের মুখটাও খুব ভালো লাগলো। এটাও একটু তুলে দাও মা। আচ্ছা, হ্যাঁ, মা মেয়েকে খেতে দিচ্ছে, ঠিক আছে, পায়েস দিচ্ছে, হ্যাঁ, পরমান্ন। চলো বন্ধুরা, এগুলো রাস্তা চেনে না, তাই জন্য এরকম করাচ্ছে। তাই কে 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 রাস্তা চেনে না? এই যে এই লোকটা সব জানতা, গামছা পালা, রাস্তাঘাট চেনে না, রাস্তাঘাট চেনে না, উল্টো পাতে ঘোরায়, উল্টো পাতে। সকাল হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। ও 5:30। চলো আরজি করে দেখাবো, এই যে আরজি কর হসপিটাল। এখনো অবধি তিলোত্তমার বিচার হলো না। সত্যি এই জায়গাটাতে যেতে গা এখনো কাঁপে। যাই হোক, মা সবাইকে সঠিক বিচার দেবেন, এটাই আমরা প্রার্থনা করি মায়ের কাছে। তারপর চলে এলাম, দেখো একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। প্রায় অনেকটাই এখন পুরোপুরি সকালই, 6টা বেজে গেছে অলরেডি। তো চলো, ডোনাও একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে জগাই মাদাই দেখাই, এই যে জগাই আর মাদাই। না না না, ওই যে নাট বল্টু, নাট আর বল্টু। নাটকে নাটকে নাট তো, আর তুই বল্টু। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টু। টাটা বন্ধুরা, আমাদের ঠাকুর দেখা এখানেই কমপ্লিট হলো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা ঘড়িতে 6:30 বাজে। আমি ঘরে এসে গেছি, আর ডোনা স্নানও হয়ে গেছে, ঘর দুয়ার সব মুছে এখন ডোনা গোপালকে খেতে দেবে। আমার ঘর দুয়ার মোছা হয়ে গেছে, ডোনা আর বাবা স্নান করে নিয়েছে। তো এখন 6:30টার সময় পুজো টুজো দিয়ে ম্যাগি খেয়ে ঘুমাবে, তাই তো? চলো গোপালকে পুজো দিয়ে নিই। তো চলো, টাটা করে দাও বাবা, টাটা।